আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিডার ১৮০ দিনের কর্মপরিকল্পনা, কৃষি, চামড়া, ঔষধ খাতে বিনিয়োগ আনার লক্ষ্য, পর্যটনেও থাকছে বাড়তি মনোযোগ। জমকালো আয়োজনে সংবর্ধনা পেলেন যুব সাফ চ্যাম্পিয়নরা। ছাদ খোলা বাসে ভালোবাসায় সিক্ত হলেন মিঠু সুলিভানরা। থামছে না হামের শিশু মৃত্যু। রাজশাহীতে আজও ৩ জনের মৃত্যুর খবর। উপদ্রুত ৩০ উপজেলায় দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ। সরকারের প্রথম একনেক সভায় ৭ প্রকল্প নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। তলানিতে নেমে যাওয়া বিনিয়োগ চাঙা করতে নতুন করে মাঠে নেমেছে বিডা। ১৮০ দিনের কর্মপরিকল্পনার পাশাপাশি খাতোয়ারি অগ্রাধিকার নির্ধারণ করেছে সংস্থাটি। বিনিয়োগ আনার চেষ্টা করা হবে ওষুধ, চিকিৎসা সামগ্রী, কৃষিপণ্য, চামড়াজাত আর হোম টেক্সটাইল খাতে। অচল কারখানা সচল করা এবং পর্যটন খাতেও মনোযোগ দিতে চায় সরকার। ব্যবসায়ী নেতারা বলছেন, সবার আগে দরকার সংশ্লিষ্ট খাতে সংস্কার। কারখানার চাকা ঘোরাতে দরকার কর্মীর, আর কারখানা স্থাপনে লাগে বিনিয়োগ। অনেক কথা বলা হলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদে আসেনি সেই কাঙ্ক্ষিত বিনিয়োগ। সরকারের মেয়াদ, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকায় বিদায়ী ২০২৫ সালে বিদেশি বিনিয়োগ আসে মোট জিডিপির কেবল ০.৪%, যেখানে ভিয়েতনামে এসেছিল ৪%, প্রতিবেশী দেশগুলোতে কম বেশি ১ থেকে ২%। নির্বাচন পরবর্তী বাংলাদেশে বিভিন্ন খাতে ব্যবসায় নামতে যাচ্ছে বিদেশি কোম্পানিগুলো। সে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খাত নির্বাচন। ব্যবসায়ী নেতারা বলছেন, বেশি লগ্নি দরকার উৎপাদন খাতে, উদ্যোগ নেওয়া দরকার সংস্কারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার জ্বালানি সরবরাহ এবং অর্থ সরবরাহ যদি বলি, যে ফাইন্যান্সিয়াল মার্কেটস, এই তিনটা জায়গাতেই আসলে স্টেবিলিটি দরকার, সাপ্লাই চেইন ফোকাস দরকার। এটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড ম্যানুফ্যাকচারিং খাতের সবকটা খাতকেই সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটিএর করেছে, সেটাকে দ্রুত কন্টিনিউশন, এটাকে কাজ করা এটার উপরে। আর এনবিআর এর বেশ কিছু জায়গায় রিফর্মের প্রয়োজন আছে। উৎপাদন বাড়লে বেগবান হবে রপ্তানি। এ খাতে মন্দাভাব যাচ্ছে গত ৭ মাস ধরে। তাই প্রধান খাতগুলোর পাশাপাশি নতুন নতুন সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ ইপিবির। আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, আমাদের আইটি প্রোডাক্টস এবং ফার্মাসিউটিক্যালস, এরা কিন্তু আমাদের রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে এবং রপ্তানি বৈচিত্র্যায়নে আমরা আশা করছি যে সামনের দিনে আরও আমাদেরকে সহায়তা করবে। ১৮০ দিনের পরিকল্পনায় সব খাতকে এক ছাতার নিচে আনতে চায় বিডা। আন্তর্জাতিকভাবে বিনিয়োগের হিটম্যাপও তৈরি করেছে তারা। দক্ষিণ কোরিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অচল ও রুগ্ন কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার কথাও বলছে বিডা। চীন বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, এই হটস্পটটা ইজ ভেরি ভেরি হাই প্রবাবল ফর আস। আইসিটি বলেন, আপনি আসলে এগ্রো প্রসেসিং বলেন, এবং এখানকার আসলে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, মেডিকেল ডিভাইস, ফার্মাসিউটিক্যালস, এগুলোই আসলে মূলত অগ্রাধিকার খাত ওদের জন্য। যুদ্ধের কারণে আরো কিছুদিন থমকে থাকবে মধ্যপ্রাচ্যের বাজারে বিনিয়োগ। এখন চীন, তুরস্ক ও উত্তর আমেরিকার দেশগুলো থেকে বড় বিনিয়োগ আশা করছে বিডা। মালদ্বীপে যেমন দর্শকদের জন্য হোম ভ্যালুর আমেজ পেয়েছেন, দেশে সাফ অনূর্ধ্ব ২০ ট্রফি নিয়ে ফিরে সেই আমেজই পাচ্ছেন। যমুনা টেলিভিশনকে জানান চ্যাম্পিয়নদের প্রাণভ্রমরা রোমান সুলিভান। বিমানবন্দর থেকে হাতে ছিল গ্র্যান্ড রিসিপশনে সবার ভালোবাসার সিক্ত ফুটবলাররা। যেই আনন্দ দ্বিগুণ হয় ডিএনসিসি ও নাসের শাহরিয়ার জাহিদির বোনাস ঘোষণায়। বাফুফের এখন পরিকল্পনা রোমান ডেকলানদের নিয়ে এশিয়ার মঞ্চে ভালো করার। হাতির ঝিল থেকে ছাদখোলা বাসে টিম হোটেলে ফিরেও থামে না উদযাপন। কেক কেটে সাবজয়ীদের বরণ করে নেয় হোটেল কর্তৃপক্ষ। এর আগে মালে থেকে ঢাকা, তারপর বিমানবন্দর থেকে হাতির ঝিল। সাবজয়ীরা ক্লান্ত হয় না মানুষের ভালোবাসায়। হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারে সমর্থকদের অপেক্ষা শেষ হয় রোনান ডেকলানদের আগমনে। এই সুযোগ বারে বারে আসে না, বাট এই সুযোগ এর পরের বার যখনই বাংলাদেশের সামনে থাকবে, এই সুযোগ আমরা অবশ্যই কেড়িয়ে নিব। I also don't speak any Bangla, but I just wanted to reach and tell the fans how appreciative I am for all the support you've given me online, and all the fans in the Maldives that showed up. It's really truly one of a kind. I truly believe that Bangladesh has the best fans in the world. বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি খেলোয়াড় প্রতি ১ লাখ আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খেলোয়াড় প্রতি ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা আনন্দ দ্বিগুণ করে। ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে প্রতি
প্লেয়ার জন্য 50,000 টাকা করে আমি উপহার দেব। এখন রোনান ডেকলানদের নিয়ে এশিয়ার মঞ্চে ভালো করার পরিকল্পনা। স্ট্রং একটা পাইপলাইন গড়ে তুলতে আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20 এইগুলো পাইপলাইন তৈরি করবে যাতে আমরা ভালো ন্যাশনাল টিম ভবিষ্যতে পেতে পারি। 6 এপ্রিল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংবর্ধনার আগ পর্যন্ত এই হোটেলেই ফুটবলারদের থাকার কথা রয়েছে। দেশে ফিরেছে অনূর্ধ্ব-20 সাফজয়ী বাংলাদেশ ফুটবল দল। টানা দ্বিতীয়বারের মতো এই শ্রেষ্ঠত্ব ধরে রেখে সন্ধ্যা 7:30টায় অবতরণ করে মিঠু রোনালদের ফ্লাইটটি। 6 এপ্রিল পুরো দলকে পুরস্কার করার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর টুর্নামেন্ট নিয়মিত করতে কাজ করার কথা জানান তিনি। প্রতিনিয়ত হামে আক্রান্ত রোগী বাড়ছে ঢাকার হাসপাতালে। এর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালে মৃত্যু হয়েছে এক শিশুর। এদিকে দেশের নানা প্রান্ত থেকে রোগীদের পাঠানো হচ্ছে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। সকালে হাসপাতাল থেকে জানা যায় গেল 24 ঘন্টায় আরও 52 জন নতুন রোগী ভর্তি হয়েছে। মোট চিকিৎসা নেওয়া শিশু 257 জন। এদের মধ্যে 44 শিশু আছে আইসিইউতে। অভিভাবকরা বলছেন তীব্র জ্বর, শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে প্রাথমিকভাবে তারা এলাকাতেই চিকিৎসা দিয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে আনা হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান 3 থেকে 6 মাস বয়সী শিশুর সংখ্যাই বেশি। হামির উপসর্গ দেখা দেয়া মাত্রই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তারা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সকালে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দেন দেশটির হাই কমিশনার। বাংলাদেশ ভারতের সাথে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চাই বলে জানান উপদেষ্টা হুমায়ুন কবির। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনার বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন। তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে মৃত, তবে বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এদিকে ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে আগামীকাল মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এ সময় তারা ভারতের সৌজন্য সফরও করবেন। ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাহেব আসছিলেন ইউটিলাইজ করে একটা গুডউইল জেস্চার দেখানো এবং তাদেরকে থ্যাংক করা। উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে বর্তমান সরকারের প্রথম একনেকে উত্থাপিত 19টি প্রকল্পের মধ্যে 7টি নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, যত দ্রুত সম্ভব পুরনো প্রকল্পগুলো শেষ করা হবে। নির্বাচনী